নমস্কার, আমি সীমা সাহা। আমার কবিতা ও নাটকের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এসেছি সম্পূর্ণ অন্য একটি বিষয় নিয়ে। বিষয়টি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র বা চিঠি। তার লেখা গান, কবিতা, সাহিত্য, উপন্যাস, ছোট গল্প, নাটক, এগুলির যে বিপুল ভাণ্ডার, এগুলো তো আমরা সবাই জানি। কিন্তু এর পরেই আরেকটি বিষয় হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু পত্র বা চিঠি। সেগুলোকে ওই ছোট গল্পের ক্ষুদ্র সংস্করণ বলা যায়। তার লেখা চিঠিগুলির শব্দবন্ধ, ভাষাজ্ঞান এবং রসবোধ সেগুলিকে কার্যত একটা অন্য মাত্রা এনে দিয়েছে। সেগুলি পাঠ করাও এক বিরল অভিজ্ঞতা ও জ্ঞানের সঞ্চার আমাদের। তা আমি এক এক দিন এক একটি পত্র পাঠ করব। সেগুলি বিভিন্ন জনকে বিভিন্ন পরিপ্রেক্ষিতে, বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গায় বসে রবীন্দ্রনাথ লিখেছেন। আমি এক এক দিন এক একটি চিঠি পাঠ করব। আজ তার প্রথম পর্ব। আনুমানিক সাল ও সময়ও আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে। আজকে যে পত্রটি আমি পাঠ করব সেটি রবীন্দ্রনাথ লিখেছিলেন তার স্ত্রী মৃণালিনী দেবীকে। তার ভূমিকাটা একটু বলে নিই আগে। কলকাতা থেকে শাহজাদপুর এসে লিখিত প্রথম পত্র। উত্তর প্রত্যাশী রবীন্দ্রনাথের প্রত্যাশা পূরণ না হওয়ায় পরে চিঠিটি একটু কঠিন ভাষায় লেখেন বলে অনুমান করা যায়। রবীন্দ্রনাথ লিখেছেন, যেমনি গাল দিয়েছি অমনি চিঠির উত্তর এসে উপস্থিত। উক্ত গাল দেওয়া মূল পত্রটি পাওয়া যায়নি। আলোচ্য তারিখহীন পত্রটি মৃণালিনী দেবীর লিখিত সন্ধান পাওয়া প্রথম পত্র। ব্যাপারটা হচ্ছে যে শাহজাদপুর গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীকে প্রথম একটি পত্র লেখেন, কিন্তু কোনো কারণবশত মৃণালিনী দেবী সেটির উত্তর দিতে পারেননি এবং তাতে রবীন্দ্রনাথ খুব ক্ষুব্ধ হয়ে তার স্ত্রীকে ভালো মন্দ বলে আবার একটি চিঠি লেখেন। সেটি পেয়ে তারপরে তার স্ত্রী সেই চিঠির উত্তর দেন এবং সেই উত্তর পেয়ে যে চিঠিটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন সেই চিঠিটি আজ আমি পাঠ করব। কিন্তু এখানে বলার বিষয় যে প্রথম যে পত্রটি উনি তার স্ত্রীকে দেন, তার স্ত্রী সেটি উত্তর দিতে পারেননি, সেই জন্য আবার গালমন্দ করে আরেকটি চিঠি দেন এবং সেইটি পেয়ে মৃণালিনী দেবী আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই চিঠির উত্তর দেন। মানে প্রথম দেয়া চিঠিটি, দ্বিতীয় দেয়া চিঠিটি এবং তৃতীয় যে মৃণালিনী দেবী উত্তর দেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, সেই তিনটি চিঠি কিন্তু পাওয়া যায়নি। পাওয়া গেছে কোনটি? স্ত্রীর দেয়া চিঠি উত্তর দিচ্ছেন আবার রবীন্দ্রনাথ ঠাকুর, সেই চিঠিটি পাওয়া গেছে। এইগুলো কিছু কিছু জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু উক্তি দেখে অনুমান করা যায় যে ঘটনাটা এইরকমভাবে ঘটেছিল। তা আমি আজ প্রথম চিঠি তার স্ত্রীকে লেখা, পাওয়া যাওয়া প্রথম চিঠি, আগের চিঠিগুলো তো পাওয়া যায়নি, সেটি আমি আজকে পাঠ করছি, শুনতে থাকুন। ভাই ছোট বউ, যেমনি গাল দিয়েছি অমনি চিঠির উত্তর এসে উপস্থিত। ভালো মানসির কাল নয়, কাকুতি মিনতি করলেই অমনি নিজ মূর্তি ধারণ করেন, আর দুটো গালমন্দ দিলেই একেবারে জল। একেই তো বলে বাঙাল। ছি, ছেলেটাকে পর্যন্ত বাঙাল করে তুললে গা। আজ এতক্ষণ একদল লোক উপস্থিত ছিল। তোমাদের চিঠি যখন এলো তখন খুব কথাবার্তা চলছে। চিঠিও খুলতে পারিনি, উঠতেও পারিনি। একদল উকিল আর স্কুলের মাস্টার এসেছিল। আমার বই স্কুলে চালাবার জন্য কথাবার্তা কয়ে রেখেছি, কেবল বই আর পাচ্ছি নে। কই, আজও তো বই এসে পৌঁছলো না।
ভালো গেরোতেই ফেলেছ। রাজশ্রী যেখানে আমার কাছে ছিল সেইটি ইন্সপেক্টরের হাতে দিয়েছি। নদীদির গল্প স্বল্পও দিয়েছি, এতে অনেক ফল হতে পারে। তার আবার ইন্সপেক্টরের গলা ভেঙে গেছে বলে তাকে হোমিওপ্যাথি ওষুধও দিয়েছি। তার গলা ভাঙা না সারলেও তবু মনটা প্রসন্ন থাকবে। দেখছো বসে বসে কত উপার্জনের উপায় করছি। সকালে উঠে বই লিখতে বসেছি, তাতে কত টাকা হবে একবার ভেবে দেখো। ছাপাবার সমস্ত খরচ না উঠুক, নিদেন 10-25 টাকাও উঠবে। এই রকম করে উঠে পড়ে লাগলে তবে টাকা হয়। তোমরা তো কেবল খরচ করতে জানো, 1 পয়সা ঘরে আনতে পারো? কুঞ্জ লিখেছে জিনিসপত্র বিরাহিমপুরে পাঠিয়েছে, সেখান থেকে বোধহয় কাল এখানে এসে পৌঁছতে পারে। আমাদের সাহেব আসবে পরশুদিন। সেদিন আমার কি শুভ দিন, আমার কি আনন্দ। আমার সাহেব আসবে, আবার আমার মেয়েও আসবে। হয়তো আমার ঘরে এসে খানা খেয়ে যাবে, নয়তো বলবে বাবু আমার সময় নেই। আমার কত ভাগ্যি, প্রার্থনা করি যেন তার সময় না থাকে। কিন্তু খাবারের নাম শুনলে যে সময়ের অভাব হবে এমন তো আবার আশা হয় না। বেলি খোকার জন্য একবার মনটা ভারী অস্থির বোধ হয়। বেলি খোকাকে আমার নাম করে 2 অট খেতে দিও। আমি না থাকলে সে বেচারা তো নানান রকম জিনিস পায় না। খোকাকেও কোনো রকম করে মনে করিয়ে দিও। আমার পশমের ছবি দেখে সে আমাকে চিনতে পারে, এ শুনে আমি বড় খুশি হলুম না। আশু যে বলেছিল সেই 100 টাকা থেকে আমাকে বাঁচিয়ে দেবে, আবার টাকা চেয়েছে। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এটি উনি লিখেছিলেন বাংলা 8ই মাঘ 1296 সাল, সোমের পূর্বে, আর ইংরেজি 20 জানুয়ারি 1890 পূর্বে। এটি উনি লিখেছিলেন শাহজাদপুর থেকে বসে। আজ তাহলে শুনলেন প্রথম চিঠিটি। এরকমভাবে এক একটা চিঠি প্রতি পর্বে আপনাদের কাছে নিয়ে আসব। সেগুলি বিভিন্ন জনকে বিভিন্ন প্রেক্ষাপটে উনি লিখেছেন বিভিন্ন জায়গা থেকে। কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে একটা জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এটুকু থাক, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।